ছুটি শেষে আমি যখন সৌদি আরব আসতেছিলাম তখন আমার ম্যাডামকে যখন জিজ্ঞেস করছিলাম ওনার জন্য কী আনবো, উনি তখন আমাকে যেসব আজব আজব জিনিসের কথা বলছে ওইগুলি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি মক্কা থেকে তায়েফে এসে কী কাজ করি। 4 থেকে 5 মাস আমি যেই কাজগুলো করি আমার মনে হয় আমি জীবনেও কোনো দিন এই কাজ করি নাই। তায়েফে আসার পরে গ্রামীণ একটা ভাব থাকে, আর তায়েফে যেই সব কাজ করি ওইগুলো আসলেই গ্রামের মতো দেখতে আর গ্রামের কাজের মতোই আমার কাছে লাগে। মক্কায় প্রচণ্ড গরম, লাস্ট হয়তো গরমের তাপমাত্রা ছিল 51 ডিগ্রি সেলসিয়াস, আর তায়েফের তাপমাত্রা এখন খুবই কম, আর তায়েফের আবহাওয়া খুব সুন্দর। মোটামুটি গরম হলেও মক্কার মতো নয়। তো মক্কা থেকে তায়েফে আসার পরে আমাদের সর্বপ্রথম যেই কাজ হচ্ছে বাড়িঘর গোছানো শেষ করে মার্কেটে চলে যাই। মক্কাতে আমি মার্কেটে যাইতাম সপ্তাহে একদিন বা 10-15 দিনে একদিন 2 দিন এইরকম, কিন্তু তায়েফে আসার পর এমনও সময় যায় যে আমার একদিনেই 2বার 3বার মার্কেটে যেতে হয়। অনেক সময় খুব খারাপ লাগে, কারণ প্রতিদিন 2বার 3বার মার্কেটে যেতে খুব খারাপ লাগে। অবশ্য মার্কেট না, বাড়ির নিচে রাস্তার এই পাশে বাকালার দোকান, এই আর কি। তো একই রাস্তায় একদিন একটা মানুষ 2-3বার হাঁটলে অনেকেরই নজরে আসে। তবুও কিছুই করার নাই, বাসা থেকে প্রতিদিন বের হতেই হয়। তায়েফে আসার পরে প্রতিদিন আমরা মক্কা যেই সব মশলাপাতি এবং দৈনন্দিন জীবনের যেসব অনেক খাবারের জন্য জিনিসপত্র প্রয়োজন ওইগুলোই এখান থেকে কিনে ধুয়ে বেছে পরিষ্কার করে আমরা মক্কায় নিয়ে যাই। যেমন মিষ্টি জিরা, জিরা, কালো জিরা, তিল থেকে শুরু করে সরিষা দানা, জিরা মশলা সহ আরও অনেক কিছু। এমনকি কফি বানাই, যেই কফির বুন, কফির দানা, ওইটাও এখান থেকেই কিনে ধুয়ে পরিষ্কার করে আমরা নিয়ে যাই মক্কায়। কারণ হচ্ছে মক্কায় ছাদ বা রোদে শুকানোর মতো কোনো জায়গা নাই। আর তায়েফে একটা ওনার বা নিজস্ব বাপের বাড়ি আছে, যেটা আমি আগের ভিডিওতে দেখাইছিলাম। তো এই ছাদে আমরা অনেক সময় কাটাই, সবচাইতে বেশি সময় ছাদেই কাটানো হয়। আর অনেক মেহমান আসে শুধুমাত্র এই ছাদে বসে সময় কাটানোর জন্য। যদিও ওনার বাড়ি অনেক ছোট, কিন্তু ওনার ভাইয়ের বাড়ি খুব বড়, কিন্তু কেউ ওই বাড়িতে যায় না, সবাই এই ছাদেই আসে। আমার ম্যাডাম এমন একজন মানুষ, উনি শুধু মশলাপাতি ধোয় না, উনি সাথে লবণটাও ধুয়ে খায়। এই যেই প্লেটে হচ্ছে লবণ, বড় মোটা দানা লবণগুলো কিনি, তারপর ওইগুলো ধুয়ে রোদে শুকাই। একসাথে দেখা গেছে অনেক সময় 30 কেজি লবণও কিনতে হয় বছরে। ওইগুলো কিনে ধুইলে দেখা গেছে 5 কেজি 10 কেজি, অনেক সময় 15 কেজির মতো লবণ থাকে। এটা আমরা সারা বছর জুড়ে খাই। এই যে এরকম রোদ, এই রোদের মধ্যে আমার প্রতিদিন 4 থেকে 5 বারের বেশি ছাদে আসতে হয়। এইগুলো শুধু একটু পর পর নেড়ে দেওয়ার জন্য, উল্টে পাল্টে দেওয়ার জন্য। আর হচ্ছে যখন সকালবেলা 8টা বাজে ঘুম থেকে উঠে এইগুলো ধুই আর একটা একটা করে ছাদে উঠাই, তখন গোনার মতো নয় যে কতবার উঠছি আর কতবার নামছি। তায়েফে আসার পরে স্কিন একটু কালো হয়ে যায়, আর আমরা দুইজনই, আমি সহ আমার ম্যাডাম, আমরা দুইজনেই একটু চিকনো হয়ে যাই। আমি যখন বাংলাদেশ থেকে আসছিলাম তখন আমি আমার ম্যাডামের জন্য ওনার পছন্দের একটা জিনিস আনছিলাম, সেটা হচ্ছে এই যে এইটা সিমের দানা, এটা শুকনোটা আমার ম্যাডাম খুব পছন্দ করে। সৌদি আরবে এটা পাওয়া যায় না, তাই উনি ইয়ামেন থেকে আনায়। আর এটা হচ্ছে মেবি মাছের ডাল বা মুগ ডাল, জানি না। তো যাই হোক, এই দুইটা আমি ওনার জন্য নিয়ে আসছিলাম, ওনার খুব পছন্দ। আর ইয়ামেন থেকে উনি আনায় আর কি, সৌদি আরবে এটা পাওয়া যায় না। এই সব জিনিসপত্র সহ আরও অনেক কিছু আছে যেইগুলো আমরা তায়েফ থেকে কিনে পরে মক্কায় নিয়ে যাই। আর সবচাইতে প্রধান জিনিস হচ্ছে সৌদি আরবের বিখ্যাত খাবার ক্যাবসা। ক্যাবসা রান্নার জন্য যেই মশলাটা ব্যবহৃত হয় ওই মশলাটা আমার ম্যাডাম নিজে হাতে বানায়। আর হচ্ছে তার সাথে যে বিরিয়ানির মশলা, তারপরে আরও অনেক রান্নাবান্নার জন্য যেই মশলাগুলো উনি বাহির থেকে কেনে না, উনি নিজ হাতেই বানায়। তো এইগুলো আমরা তায়েফ থেকেই করে নিই। তায়েফের আবহাওয়া যেমন সুন্দর, তায়েফের শাক সবজি, তারপরে হচ্ছে খাবার জিনিস, দ্রব্যমূল্য খুব সুন্দর আর খুব ভালো ফ্রেশ পাওয়া যায়। আমার ম্যাডাম জন্ম থেকেই তায়েফে, কিন্তু 10 বছর, প্রায় 10 থেকে 12 বছর যাবৎ উনি মক্কায় আছে, কিন্তু ওনার মন প্রাণ সব তায়েফেই পড়ে আছে। তায়েফের এই ভাঙ্গাচুরা পুরনো বাড়িটা ওনার অনেক প্রিয়, অনেক ভালো লাগে। এই যে এটা হচ্ছে বুন, এইটা দিয়েই
কাহুয়া বানানো হয়। কাহুয়া কিন্তু অনেক প্রকার হয়, একটা একটা করে ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সবাই এমনিতেই নর্মালভাবে কিনে নেয় দোকান থেকে। আমার ম্যাডাম উনি কাঁচা যেই বুন ওইটা কিনে আনে, তারপরে বাসায় পরিষ্কার করে ধুয়ে তারপরে ছাদে শুকায় আর নিজ হাতে বুনটাকে ওইটা ভেজে বুন থেকে কাহওয়া তৈরি করে। তো আমরা এইরকমভাবে আর কি 3 থেকে 4 মাস যে তায়েফে থাকি তখন আমরা শুধু এই কাজগুলোই আগে করি, কারণ আস্তে আস্তে সময় যখন একটু ঘনাতে শুরু হবে, মানে গরম একটু কমতে শুরু করবে, তখন তায়েফে প্রচণ্ড পরিমাণ ঠান্ডা পড়তে শুরু হবে, তখন আর রোদের দেখা পাওয়া যাবে না। আর হচ্ছে যেই মশলাগুলো আর হচ্ছে যেই সব জিনিসপত্রগুলো আমরা ছাদে শুকাই রোদের প্রয়োজন, এই সব জিনিসগুলো ভালোভাবে আর শুকাতে পারবো না। এতে দেখা যাবে সংরক্ষণের সময় হয়তো নষ্ট হয়ে যেতে পারে, আর নয়তো খাবারে ওই রকম ভালো স্বাদ পাওয়া যায় না। তো তায়েফে থাকাকালীন আমাদের এইভাবেই সময় পার করতে হয়। আর আমার ম্যাডাম বছরে একবার তায়েফে এসে 3-4 মাস 5 মাস থাকে শুধুমাত্র এই কারণেই। ওনার ফ্যামিলিতে আর এমন কেউ নাই যে এইরকম করে, কিন্তু উনি ওনার এই কাজগুলোর জন্য সবার কাছে একটু জনপ্রিয়। ওনার খাবার, ওনার সব কিছু সবার কাছে একটু বেশি পছন্দ হয়। আমার ম্যাডাম বাইরের কোনো খাবার খায় না, তাই আর কি আমার বাসার প্রতিদিন যেই সব জিনিসপত্র খাবারের জন্য প্রয়োজন, লবণ মরিচ হলুদ সবগুলোই বেছে ধুয়ে পরিষ্কার করে নিতে হয়। এইসব কাজে আমার অবশ্য কষ্ট হয়, কিন্তু কিছু করার নাই, যেহেতু ওনার কাছে আসছি আমার কাজ করে খেতে হবে, এটাই আমার রিজিক। আমি সন্তুষ্ট আছি আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আগামী ভিডিওতে আবার এই যে সুন্দর চিপসগুলো আমি কিভাবে বাসায় বানাইছি ওইটা দেখাবো। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন, কে কোথায় থেকে ভিডিও দেখতেছেন ওইটাও জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।